বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। পাসপোর্ট ছবি অর্থাৎ পাসপোর্ট ছবি কিন্তু আমাদের অফিসিয়াল কাজ, প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়। তাহলে পাসপোর্ট ছবিটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। তো কীভাবে নিখুঁতভাবে নিজেরাই মোবাইল থেকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে দেখাবো, তাহলে সঙ্গে থাকুন। মোবাইল দিয়ে কীভাবে অতি সহজে এবং সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার নিজের মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিওটি। তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে একাধিক পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারি সেই বিষয়টি দেখাবো। তো এই জন্য আমাদের দুইটি অ্যাপসের প্রয়োজন হবে। প্রথম অ্যাপস দিয়ে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, দ্বিতীয় অ্যাপস দিয়ে আমরা ছবির সাইজ তৈরি করব। আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমরা খুব ইজিলি এই অ্যাপসের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ডে ইরেজ করব, অর্থাৎ রিমুভ করব, দ্যাট মিন্স মুছে ফেলবো। তাহলে আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল প্লে স্টোরে। প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একটি অ্যাপসের প্রয়োজন। এই জন্য আমরা প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব। আমি যদি গুগল প্লে স্টোর ট্যাপ করে ওপেন করি, এখানে সার্চ অপশনে আমি লিখব রিমুভ বিজি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ পজিশনে এসে গেছে। তো আমি এটা জাস্ট ট্যাপ করে সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি বুক আকারে দেখা যাচ্ছে, সেটাই হলো আমার মূল অ্যাপস। তো এখানে আমি যেহেতু এটা আগে ইনস্টল দিয়ে রেখেছি, অর্থাৎ ভিডিও টিউটোরিয়ালে টাইম মিনিমাইজ করার জন্য, সো আমি এখন শুধু ওপেন করে দেবো, আর আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন আমি ট্যাপ করার পরে অ্যাপসটি আমার সামনে ওপেন হয়ে গেছে। এটা হলো অ্যাপসের মূল ইন্টারফেস। তো আমার মূল কথা হলো যে আমি ছবিটাকে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই জন্য আমি আপলোড ইমেজে ট্যাপ করব। তো এখান থেকে আমি ছবির সোর্সটা আমি দেখিয়ে দিব। তো আমার ছবিটা গ্যালারিতে আছে, গ্যালারিতে আমি ট্যাপ করব। তো এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে দিব। আমি এটার উপর ট্যাপ করে নিলাম। নেওয়ার পর আমার ছবিটি এখানে আপলোডিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। সে আপলোডিং হওয়ার পর অটোমেটিক কিন্তু রিমুভ করে ফেলবে ব্যাকগ্রাউন্ডটি। এটাই হলো আমার ছবি। এখন এই ছবিটি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এই ছবিতে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি এখন এই ছবিটাকে ডাউনলোড করে রেখে দিব। ডাউনলোডের উপর আমি ট্যাপ করব। তো আমি কোথায় রাখবো? এই ফটোসে রাখবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ঠিক শুধু ছবিটা আছে এখানে, ব্যাকগ্রাউন্ড ছাড়া। তো আমি আবার এটা হোমে ট্যাপ করে আমি পূর্বের পজিশনে চলে যাব। এখন আমি আবার চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর ওপেন করে নিব। এখন আমার প্রয়োজন ছবিটাকে সাইজ করা, অর্থাৎ পিপি পাসপোর্ট সাইজ ছবি করা। এই জন্য আমার আরেকটি অ্যাপসের প্রয়োজন। এই জন্য আমি সার্চ অপশনে লিখব পাসপোর্ট ফটো মেকার। পজিশনে আসে, টপ পজিশনে আসছে, এটা আমি ট্যাপ করে সিলেক্ট করে দিব। তো এইখানে বেশ ফটো মেকার নামে বেশ অনেকগুলো অ্যাপস আছে। এইখান থেকে যে মূল অ্যাপসটি দেখতে পাবেন যে বেশ ছোট ছোট অনেক ছবি আছে এবং একটি বড় ছবি আছে। ঠিক এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি টাইম মিনিমাইজ করার জন্য এই অ্যাপসটিও ডাউনলোড দিয়ে রেখেছি। জাস্ট আমি ওপেন করে উপর দেখতে পাচ্ছি যে স্টার্ট নামে একটি অপশন আছে, আমি স্টার্টে ট্যাপ করে দিব। তো এখানে 3টা ড্রপ ডাউন এরো আছে। এখান থেকে আমরা সিলেক্ট টাইপ ট্যাপ করব। করার পর আমি কি করতে চাচ্ছি, ভিসা টাইপের নাকি কাস্টম সাইজ দ্য পাসপোর্ট। যেহেতু আমি পিপি অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাচ্ছি, আমি পাসপোর্টের পাশে রেডিও বাটনটা সিলেক্ট করে দিব। তারপর সিলেক্ট কান্ট্রি, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। বেশ অনেক কান্ট্রির নাম আছে। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা করব। এখানে একটি কথা বলে রাখা ভালো, অনেক কান্ট্রিতে পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন মেজারমেন্টের হয়, অর্থাৎ বিভিন্ন মাপের হয়। তো বাংলাদেশের পাসপোর্ট সাইজের মেজারমেন্ট অটোমেটিক হয়ে যাবে যদি আমি বাংলাদেশ সিলেক্ট করে দিই। সিলেক্ট ফটোস, তো আমি এখানে ট্যাপ করব। করার পর এখানে আমার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম যে ছবিটি, এই ছবিটি আমি জাস্ট সিলেক্ট করে দেবো। আমার গ্যালারিতে আছে, আমি গ্যালারিতে ট্যাপ করে দিই। ট্যাপ করার পর একটি জিনিস খেয়াল রাখবেন যে ব্যাকগ্রাউন্ডহীন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটি একেবারে ব্ল্যাক দেখাবে। ঠিক প্রথম যে ছবিটা সেটাই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। তো এটা আমি ট্যাপ করে সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আমার ছবিটা এসে গেছে ক্যানভাসে। তো আমি উপরে ডান একটি শব্দ আছে, এই ডানে আমি ট্যাপ করে দিব, আবার ট্যাপ করে দিব। তো 2বার ট্যাপ হয়ে গেছে। এখন এখানে একটি ক্রপ আকারের একটি বর্ডার আসছে, যেটা আমার ছবিটাকে আমি
সিলেক্ট করব। তো আমি যদি ঠিক টেনে টেনে বাইরের দিকে নেই, আমার এটা কিন্তু সিলেক্ট হবে, ছবিটা সিলেক্ট হবে। আমার ছবি মনে হয় সিলেক্ট হয়ে গেছে। জাস্ট এখন আমি উপরে ডানে ট্যাপ করে দিব। একটি অ্যাড আসছে, ওইরকম অ্যাড আসলে আপনারা ক্লোজ করে দিবেন একটি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারে একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক দেখাচ্ছে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড নেই। এক্ষেত্রে যদি আপনার পছন্দের কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সেট করতে চান, ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে বিজি চেঞ্জ, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর বিজি কালার নামে আরেকটি অপশন আসছে, আমি এটার উপর ট্যাপ করে দিব। এখানে বিভিন্ন কালার আছে, যে কালারটা আপনার পছন্দের সেই কালারটি আপনি সেট করে ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেবেন। তো সাধারণত ডিফল্ট একটি কালার থাকে যেগুলা নীল আকারের, ঠিক এটা আমি সিলেক্ট করে জাস্ট নিচে ডান দেখতে পাচ্ছেন, আমি ডানে ট্যাপ করে দিলাম, আবার ডানে ট্যাপ করে দিব। এখন কিন্তু আমার ছবিটি হয়ে গেছে, উপরে ডান দেখতে পাচ্ছেন, এখানে আমি ট্যাপ করে দিব। তো আমার ছবি কমপ্লিট। এখানে যদি আমরা চাই যে এই ধরনের ছবি আমি A4 সাইজের একটি পেপার, অর্থাৎ ফুল পেপারে আমি আমার সব ছবিগুলো প্রিন্ট দিয়ে নিব, যেগুলো আমরা দোকানে দেখতে পাই যে অনেকগুলো ছবি একসাথে বানিয়ে তারপর প্রিন্ট দিই। এক্ষেত্রে ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন কপিজ নামে একটি শব্দ আছে, এটাতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে পেপারের সাইজ সিলেক্ট করে দিবেন, A7, A6, A5, A4। তো আমি A4 পেপারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি কিন্তু খুব অটোমেটিক ইজিলি হয়ে গেছে, যেটা কম্পিউটারে করতে আমার অনেক সময় লাগতো ফটোশপে। তো এটা কিন্তু খুব ইজিলি আমি তৈরি করতে পেরেছি। এক্ষেত্রে যদি আপনার এই ছবিটা সেভ করে রাখার প্রয়োজন হয়, ডান পাশে ঠিক নিচে দেখতে পাচ্ছেন সেভ আছে, সেভ বাটনে ট্যাপ করবেন। এক্ষেত্রে কিন্তু আমার এটা ছবিগুলা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি জাস্ট এর টাইমে কেটে দিব, আরেকটা অ্যাড আছে আমি কেটে দিব। তো এক্ষেত্রে যদি আপনার মোবাইলে কোনো প্রিন্টার ড্রাইভার ইনস্টল করা থাকে, আপনি এখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারেন, কিংবা এই যে ভিউয়ে দিলে ভিউ, অর্থাৎ ভিউ মানে শো করে, যদি আপনি প্রিন্টে ট্যাপ করেন তাহলে এটা কিন্তু অটোমেটিক এখান থেকে জাস্ট এখানে আপনি পেপার সাইজ নির্ধারণ করে দিবেন, দিয়ে আপনি ওকে করে দিলে সে অটোমেটিক আপনার মোবাইল থেকেও প্রিন্ট করে নিতে পারবেন। তাহলে এরকমভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর নিচে লাইক বাটন আছে, সেখানে লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, এরকম টেক রিলেটেড যাবতীয় ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।